বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার নামে শুরু করছি। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, যিনি পরম করুণাময়। আল্লাহু আল্লাহ জিকির করো, নূর নবীজির কালমা পড়ো, এক আল্লাহকে সিজদা করো, তম থাকিতে তারে ডাকো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো, নূর নবী। সম্মানিত দেশবাসী, সম্মানিত দেশবাসী, القرآن حضرت مولانا هذه من منازلها المشاهد لله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد في شأن حبيبه محمد صلى الله عليه وسلم: وما أرسلناك إلا رحمة للعالمين. وأيضا فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا মাইক অপারেটরের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনার যতগুলো মাইক আছে অর্ধেক মাইক আমাদের পিছনের দিকে দিয়ে দেন। মাইকের আজকে মাইকের আওয়াজ চলে, আর না হয় এই দেশের দুশ্মনেরা চুপ হেদায়ত হবে, আর না হয় ক্যান্সারই হবে, আর না হয় ক্যান্সার। অপারেটর করুন, অপারেটর অর্ধেকটি মাইকে দিকে দাও। অপারেটর বলতে খাইয়ে কিন্তু তোমার সুবিধা আমি সেভ করবো। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ
নবীজিকে না দেখিলে, নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি ভালোবাসা, এই নবী গো তোমার ভালোবাসা বলি হওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো তোমার ভালোবাসায়, নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়। এই নবী গো তোমার ভালোবাসায়, এই নবী গো তোমার ভালোবাসায় গুনাহ ঝরে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মহব্বতে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। সম্মানিত সুধী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যারা দায়িত্বে আছেন, আপনারা যেখানে আবারও তোমার উপর ডোনের ওইখানে আপনারা চলে যান। আপনারা যারা তাবারুকের দায়িত্বে আছেন আপনারা আপনাদের জায়গায় চলে যান। আজকে এই দলগুলোর আমার নাই, যারা ছিলেন একে তোমারা বিদায় নিয়ে গেছেন, পর্দার আড়ালে চলে গেছেন। তারপরেও এখনো হাজার হাজার সুন্নি আলেম বাংলাদেশে আছেন। তোর মধ্যে সমস্ত হাজারো লাখো আলেম মুফতি মুহাদ্দিস উস্তাদ যিনি, এতক্ষণ আপনাদেরকে নুরানি ইমানি ইরফানি প্র্যাকটিস শুনিয়েছেন হযরতুল আল্লাম শাহ সুফি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ জালালউদ্দিন আল কাদরি সাহেব মাদ্দাজিলুল্লাহ। উপস্থিত মাহফিলের বিশেষ অতিথি, বিশেষ বক্তা, প্রখ্যাত হযরতে উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাত, বিভিন্ন থানা বিভিন্ন এলাকা থেকে আগত নবী প্রেমিক আমার মুরব্বী বাবারা, তরুণ যুবক ছাত্র বাবারা, ছোট ছোট বাচ্চারা, পর্দা নিশিন আমার মায়েরা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাইক ধরেছি 9:45 আসার পরে আমাকে দেওয়ার কথা ছিলেন। সবজি বললেন যে আমাদের চিফ গেস্ট চট্টগ্রামের
চলেই যেতে হয়, আমাদের অনেক অনেক মাথার কাজ। ওনার সাথে তো কোনো কথাই নেই। আমাকে বলেছেন সভাপতি সাহেব, যেহেতু আমি আরেকটা মাহফিলে যাবো, যে আপনি 1 ঘন্টা কথা বলতে হবে, 9:45, তারপরে 1 ঘন্টা পরে আমি মাইক ছেড়ে দেবো। তো আমার কথা হচ্ছে একটাই, সেটা হচ্ছে বাবা, এতক্ষণ আমরা কিন্তু যথেষ্ট ওয়াজ শুনেছি, এরপরে কোনো ওয়াজের আসলে প্রয়োজন যদি বুঝে থাকে। আর না অবশ্যই বুঝেছেন, না বুঝলে আপনাদের মধ্যে নবীর প্রেমের এত স্পৃহা, এত জাগরণ হতো না। কথা ঠিক না? তারপরে ওয়াজের প্রয়োজন নাই, যেহেতু আমরা এসেছি 2-1 কথা বলার জন্য। মুয়াজ্জিজ সভাপতি বলেছেন, পিসাবুদ্দুরা আছেন। আচ্ছা বলুন তো বাবা, 18,000 মখলুকাত মতান্তরে 80,000 আলম, 18,000 মখলুকাত 80,000 আলমের মধ্যে যে ওয়াজ আমরা শুনলাম, এর রেজাল্ট কি পেলাম? তিনি বেমিসাল, যার কোন মিসাল নাই, যার কোন তুলনা নাই। তিনি নিজের মিসাল, নিজের তুলনা নিজেই। সুবহানাল্লাহ। নুরানি দেহ মুবারক বলেছেন না, যে নুরানি রূহ মুবারক রাখার কোথাও জায়গা নাই। আল্লাহ বলেছেন এই দেহ মুবারক হচ্ছে উত্তম, আর বেমিসাল আর কোন স্থান নাই, এটার মধ্যে ঢুকিয়ে দাও। শেষে কথাটা বলেন নাই? তাহলে এটা দেখ কি বুঝলেন? নবীজি তো বেমিসাল, নবীজির এই দেহ মুবারক বেমিসাল, দেহ মুবারকের ভিতরে যা আছে সব বেমিসাল। নবীজি নূর তো নূর, নবীজির দেহ মুবারক নূর। এই জন্য নবীজিকে বলা হয় নূরে মুজাসসাম। আল্লাহ তো নূর, আল্লাহ নূর। আকায়েদের কিতাবে আছে লাইসা কাল আনওয়ার, আল্লাহ নূর, তবে কোন নূরের মতো নয়। আল্লাহ হচ্ছে নূরে মুজাসসাম, আর নবী হচ্ছে নূরে মুজাসসাম, যার মাথা মুবারকের তার মুবারক থেকে কদম মুবারকের তার মুবারক পর্যন্ত সর্বাঙ্গ দেহ মুবারক নূর নূর নূর। আর নূরের নবীকে নিজের সঙ্গে যারা তুলনা করবে, প্র্যাকটিক্যাল প্রমাণ, একদম প্র্যাকটিক্যাল। কারণ কোরআন হাদিস থেকে তো আজীবন বলতেছি, আজকে প্র্যাকটিক্যাল সময় এসেছে। আমাদের ঠিক উল্টো দিকে আজকে যে লোকটা ওয়াজ করতেছে, নবী নুরুন নবীর বিরুদ্ধে কথা বলতে বলতে নাম ছিল আনসারি, হয়ে গেছে ক্যান্সার। মাইক দিচ্ছে এদিকে, সুন্নি জামাতের মাহফিলে যেন ডিস্টার্ব হয়। দেখছেন ভিতর কত খারাপ, যেখানে এত বড় আল্লাহর ওলি ভাষা, আল্লাহর ওলিদের ভক্ত হয়, ভালো করতে এসেছিল। আমি শুনছিলাম 43 লাখ টাকা চিকিৎসা করার পরে, আমি বলছি না 43 লাখে ভালো করে লাগে। আবার মাঝে দিয়ে করছে, আরে এতদিন নবীজির বিরুদ্ধে যে করছি, যদি ভালো হয়ে যেতাম, ক্যান্সার ভালো হয়ে গেলে কিছুটা লাইনে বেরিয়েটের বলা হয়ে গেছিল, এই কথাটা তবা করে বলা গলাটা আবার ঠিক হয়ে গেছে, আবার শুরু করছি। সর্বপ্রথম তাকে আমি ক্যান্সারে ভুতুয়ে দিয়েছি, আনসারে ক্যান্সারে উঠছে, কিছুটা ভালো হচ্ছে, নবীজির সামনে কিছুটা মন নরম হয়, আবার গরম হইতেছে। এই পরিদের সামনে আমি বললাম, তুই যদি হেদায়েত এখনো না হয়, দয়াল নবীজির দুনিয়াতে তো শিখ নিয়েছে, পৃথিবীর কারো মতন না। উমদাতুন নকুল ফি কাইফিয়াত বেলাগতি রাসূল নামক কিতাবে এই হুজুর এসেছে। দুনিয়ার সবাই আমরা সাধারণ মানুষ দুনিয়াতে এসেছি মায়ের লজ্জাস্থান দিয়ে। আমার মদিনার নবী যদি গো লজ্জাস্থান দিয়ে আসতেন, তাহলে সবাই মতন হয়ে যাইতেন। তাই আমার আল্লাহ পাক সবার থেকে নবী যেন সম্পূর্ণ রূপে আলাদা,
এই কারণে আল্লাহ পাকের হুকুম বাগান বিবি হযরত বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিতেছেন, আমি আমরা দেখলাম ঠিক সুবহ সাদেকের সময় আমার নবী বাম পার্শ্বে বাম পাগলের নিচে একটু চামড়া ফেস করে অটোমেটিক অপারেশন হয়ে গেছে। এক ফোঁটা রক্ত প্রবাহিত হয় নাই। আমার এই জায়গা দিয়ে দেখলাম নূরের পুতুল, আমার কলেজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ নিয়েছেন। সেজদা অবস্থায় নবীজি দুনিয়াতে পড়ে আছেন। দুনিয়ার সমস্ত মানুষ আসেন উলঙ্গ, আমার নবী কামলিওয়ালা এসেছেন। হযরত বিবি আমেনা বর্ণনা করতেছেন, আল মা সাবাতা বিসুন্নাতি ফি আইয়ামিস সানা, একখান কিতাব এটা লিখতেছেন নবী উলঙ্গ আসে নাই, নবী দুনিয়াতে এসেছেন সুন্দর ফুটফুটে সাদা পায়জামা, নবীজির শরীর মোবারকের সুন্নতি পুরা ড্রেস, মাথা মোবারকের টুপি এবং পাগড়ি মোবারক ছিল। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর যত কোটি কোটি অগণিত মানুষ পৃথিবীতে এসেছে, ভাই আমার উলঙ্গ, এটা আল্লাহর কুদরত। আর নবী মুস্তাফা এসেছেন জান্নাতি পোশাক পরিহিত অবস্থায়। দ্বিতীয় নবীজির মতো কেউ হতে পারে না, কেউ হতে পারে না। আমার বাজান, তাই আমার আল্লাহ বলেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী গো আমি আপনাকে পাঠাই নাই, ইল্লা পাঠাইয়াছি রহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ পাকের যত আলম আছে সমস্ত আলমের রহমত করে আপনাকে পাঠাইছি। সবাই দেশের ছোট বাচ্চারা সব জানেন, সূরা ফাতিহার মধ্যে পড়েছেন আল্লাহ হইল রব্বুল আলামিন। আমাদের ছোট উলঙ্গ বাচ্চারাও জানে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, লিল্লাহ, যিনি রব্বুল আলামিন, প্লুরাল বহু বচন, আলামিন সব আলমের রব, যিনি প্রতিপালক, যিনি লালন পালন কর্তা, যিনি। আল্লামউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতেছেন 18,000 মাখলুকাত, মতান্তরে বেশকম 80,000 আলম, সব আলম সব মাখলুকের রব প্রতিপালক করছেন আমার আল্লাহ। ঠিক আল্লাহ যত আলম যত মাখলুকের রব রহমাতাল লিল আলামিন দ্বারা প্রমাণ হইল, ঠিক তত আলম তত মাখলুকের জন্য আল্লাহ কোরআনের এই আয়াত দ্বারা প্রমাণ, মদিনাওয়ালাকে ঠিক আল্লাহর যত আলম মাখলুকের জন্য তিনি নবীজিকে ঠিক তত আলম মাখলুকের জন্য রহমত করে পাঠাইছে। আল্লাহ এখন আসেনি, তিনি তো রব্বুল আলামিন, না থাকলে তোমাকে কে লালন পালন করতেছে? নবী নাই। যদি করে নবী নাই, আমি প্রশ্ন করব এই জগতে এখন রহমত আছে কিনা? রহমত না থাকলে তোমার আমার জীবন, সমস্ত মাখলুকের জীবন বাঁচত না। একমাত্র আল্লাহর রহমতের কারণে বাঁচতেছ, তাহলে এখনো আল্লাহর রহমত আছে, কিয়ামত পর্যন্ত রহমত
থাকবে বিদায় সবাই থাকবে একের পরে সব মাকলুক টিকে থাকবে আলম টিকে থাকবে বাজানু প্রমাণ হয় এই আয়াত দ্বারা আল্লাহর রহমত যেহেতু নবী মুস্তাফার আল্লাহ বানায়া পাঠাইছেন আল্লাহর যত আলমে কিয়ামত পর্যন্ত আছেন থাকবেন আমার মদিনার মুস্তাফাও আছেন থাকবেন এমনকি কিয়ামত সব লয় হয়ে যাইব আমার আল্লাহর লয় নাই ক্ষয় নাই এবং সঙ্গে সঙ্গে আমার মদিনার মুস্তাফার লয় ক্ষয় নাই কিয়ামতের সময় সব শেষ হয়ে যাবে লয় হয়ে যাবে এই ওয়াজ আমরা জানি সব ওলামায়ে কেরাম আপনারা জানেন কিন্তু আল্লাহ তো লয় নাই ক্ষয় নাই বল একটু কাইয়ুম আল্লাহ থাকবেন যদি কেউ এই আকীদা রাখে যে নবীজি তো মনে হয় তখন চলে যাইব নবীও মনে হয় লয় হইয়া যাইব সুন্নি হইলেও কাফের এই আয়াত দুটোর দ্বারা প্রমাণ হয় আল্লাহর লয় নাই ক্ষয় নাই রব হিসাবে থাকবেন আর মদিনার নবীর লয় নাই ক্ষয় নাই লয় হিসাবে রহমত হিসাবে আসেন কিয়ামত পর্যন্ত থাকবেন কিয়ামতের পরেও থাকবেন এখন আসেন প্রশ্ন করুন হুজুর কিয়ামত হয়ে গেলে নবী কিভাবে থাকে যদি নবী না থাকে আল্লাহ কি বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আসেনি সবাই জানেননি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতা সকল ইউসাল্লুনা আলান নবী নবীর উপরে দরুদ শরীফ পড়তেছেন এবং কিয়ামত পর্যন্ত পড়বেন ইম্পসিবল অর্থ কিন্তু তারা অনেক